হ্যালো গাইস, আমি আজকে হাঁসের ডিম রান্না করে দেখাবো। আমার অনেক ভাইয়া আপুদের অভিযোগ যে তারা হাঁসের ডিম ও হাঁসের মাংস খেতে পারে না, গন্ধ করে। আমি যে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রান্না করে দেখবেন, কোনো গন্ধ লাগবে না। আমি এখানে মরিচ বাটা সহ সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল ঢেলে হালকা লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে বেজে নেব। আশা করি আমার রান্না ফলো করলে আপনারাও এমনভাবে রান্না করতে পারবেন, কোনো দুর্গন্ধ লাগবে না। তারপরে সেম কড়াইতে আমি কয়েকটা আস্তা মশলা দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তারপরে আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে করে বেটে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব জিরার বাটা। জিরার বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি আবার লবণ দিয়ে দিব, যাতে সুন্দর করে মশলাটা ভাজা হয়ে যায়। লবণ আগে দিলে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা দুর্গন্ধ তাড়াতাড়ি দূরে সরে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিব শুকনা মরিচ বাটা। আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব, যাতে ডিমের কোনো দুর্গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়েই গেছে। কত সুন্দর হয়েছে কালার দেখেন, অনেক সুন্দর হয়েছে। বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। তার জন্য আগের যুগের মানুষরা বাটা মশলা ব্যবহার করত। এখন আমি ডিমগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে ডিমের কোনো দুর্গন্ধ না থাকে। তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে ডেকে দেব। তারপরে দেখেন বলক ফোটার পরে কি সুন্দর কালার আর অনেক সুন্দর ঘ্রাণ বেরোইছে। কোনো দুর্গন্ধ নাই ডিমের। এভাবে করে রান্না করলে আশা করি আপনারাও খেতে পারবেন, কোনো দুর্গন্ধ থাকবে না। তারপরে আমার রান্না প্রায় হয়েই গেছে। আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি সুন্দর করে কষানো হয়ে গেলে নামিয়ে নেব। বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। দেখতে যত সুন্দর